বর্ষা আসতে প্রতি বছর গঙ্গা নদীতে ভাঙন দেখা যায়। সম্প্রতি মালদার মহানন্দা টোলায় গঙ্গা নদীতে ভাঙন দেখা গিয়েছে। এটাই রাজ্য সরকারের সেচ দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ তৃণমূল বিধায়কের। রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় বলেন, দপ্তর প্রতিবার বর্ষার সময় গঙ্গায় ভাঙন রোধের কাজ করে। এই কাজটা যদি শুখা মরশুমের সময় করে তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হয় না। বিধায়কের এই মন্তব্যই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। আর এই ইস্যুতেই কার্যত বিধায়কের পাশে দাঁড়িয়েছে বিজেপি। আমরা ঘরবাড়ি কেটে যাচ্ছে গঙ্গার ভাঙনে, সেখানকার অবস্থা খুব খারাপ। তাই কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনা, গঙ্গা ভাঙন রোধ করছে না। আমরা উত্তর ভারতের জলটা যেটা বাংলায় ঢুকলো, পুণ্যস্বরূপ পেলাম মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীকে। আর উত্তর ভারতের পাপগুলো আমাদের গঙ্গা ভাঙন। গঙ্গাকে যদি তার পুরাতন কোর্সে ফেলে দেওয়া যায় ড্রেজিং করে, তাহলে মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার গঙ্গা ভাঙনের গল্প শেষ। এবং রাজ্য সরকারের সেচ দপ্তর তারা কাজ করে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এই কাজটা যদি আগে করে সেচ দপ্তর, তাহলে এই ভাঙন থেকে রক্ষা পায়। সেচ দপ্তরের কাজ পূজার আগে কাজ করে, শুধু পূজা বোনাসের জন্য নয়, গঙ্গা ভাঙন রোধের জন্য। অনতিবিলম্বে সেচ দপ্তর শ্রীকান্তটোলা, কান্তটোলা, মেচেরটোলা, বড়িগ্রামটোলা, লেফট ব্যাঙ্ক অফ গঙ্গার হাজার হাজার 1 লক্ষ লোক, 28,000 ভোটার কোথায় যাবে? অনতিবিলম্বে মাননীয় সেচ মন্ত্রী দৃষ্টি দিন, তার দপ্তর কাজ কিন্তু করছে না। পৌরসভার বোর্ডের মিটিংয়ে বারে বারে চেয়ারম্যানকে বলেছি যে শহরের এই যে ডুবে যাওয়ার সমস্যাটা, এটাকে আপনি একটা সুসংগত পরিকল্পনা করুন, করে জল নিকাশের ব্যবস্থা করুন। কিন্তু দেখছি প্রতি বছর কাঁচা নালা কেটে ড্রেন তৈরি করে কোটি কোটি টাকা প্রতি বছর নষ্ট হচ্ছে, কিন্তু জলের সমস্যা দূর হচ্ছে না। কাল আজ বৃষ্টি হয়েছে 2 দিন, তাতেই অর্ধেক শহর জলের তলায় চলে গেল, চারিদিকে জল জমে আছে। এরপরে যদি আরো ভারী বর্ষণ হয় তখন কি অবস্থা হবে সেটা আমরা অনুমান করতেই পারছি। এই পৌরসভা কোনো সুসংগত পরিকল্পনা করে কাজ করবে না, এরা কেবলমাত্র ট্যাক্সের বোঝা মানুষের উপরে চাপিয়ে দিতে চাইছে। আগেও বিগত দিনগুলোতে প্রচণ্ড বৃষ্টি মালদা শহরে হয়েছে এবং এই জন্য আমাদের যে নিচু এলাকা, সেই এলাকায় জল জমেছে। আপনারা জানেন, নতুন এক ড্রেন করে আমরা অনেকটা সাকসেসফুল হয়েছি, কিন্তু কিছু কিছু এলাকায় এত জোরে বৃষ্টি এবং এত কন্টিনিউ বৃষ্টি হওয়ার জন্য আমরা আমাদের যে ধারণা ছিল তার থেকেও বেশি বৃষ্টিতে জল জমেছে। সুভাষপল্লী, তারপরে আপনার 20 নম্বর ওয়ার্ডের কিছু জায়গায় এবং 4 নম্বর ওয়ার্ডে জল যেখানে জমতো সেখানে অনেক জায়গায় জল জমেও নি, এটাও যেমন ঠিক। তো এই জায়গাগুলো দ্রুত যত জল নিষ্কাশন করা যায় তার ব্যবস্থা আমরা করছি। আমাদের কনজারভেন্সি সেকশন এবং অন্যান্য যারা রয়েছেন তাদের প্রত্যেককে কালকেই আমরা মিটিং করে বলে দিয়েছি যাতে জল তাড়াতাড়ি বের হয়ে যায় সেই ব্যবস্থা রাখতে। এবং বৃষ্টি থামলে আমরা আশা করছি আমাদের জল তাড়াতাড়ি বেরিয়ে